নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলায় এসআইআর শুরুর পরই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সর্বদলীয় বৈঠকে হৈ হট্টগোল, বাকবিতণ্ডা বিরোধীদের। সিইওকে উদ্দেশ্য করে চিৎকার তৃণমূল ও সিপিআইএম এর। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে ধর্ণা দেব, এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কৌশলে অসমকে এসআইআর থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি অভিষেকের। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার সমীক্ষার কাজ শুরু করছে কমিশন। সে কথা মাথায় রেখে তার আগে প্রায় ৮১,০০০ বুথের সবকটিতে বিএলও 2 নিয়োগের কথা জানিয়ে দিল তৃণমূল। বিএলওদের সঙ্গে থাকবেন দলের বুথ এজেন্ট ও দলের অন্যান্য কর্মীরাও। বিজেপি বিরোধী সব পক্ষ সরব এসআইআর নিয়ে। বাংলার ভোটারদের ভোটাধিকার এবং নিরাপত্তার খাতিরে সর্বতোভাবে পথে নামবে প্রদেশ কংগ্রেস। প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি। অন্যদিকে এসআইআর ইস্যুতে নভেম্বরে বাংলা বাঁচাও যাত্রার ডাক সিপিএমের। সুপ্রিম কোর্টের রায়ে উজ্জীবিত রাজ্য। ১০০ দিনের কাজ সংক্রান্ত বকেয়া মামলাগুলির দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টের দরজায় তৃণমূল সরকার। প্রয়োজনে আবার দিল্লি অভিযানের হুঁশিয়ারি অভিষেকের। উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলায় এসআইআর শুরুর পরই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদলীয় বৈঠকে হৈ হট্টগোল, বাকবিতণ্ডা বিরোধীদের। সিইওকে উদ্দেশ্য করে চিৎকার তৃণমূল ও সিপিআইএম এর। পাশাপাশি কোন অধিকারে বাংলাদেশি বলে দাগানো হচ্ছে সিইওকে প্রশ্ন তৃণমূলের প্রতিনিধিদের। বাংলায় এসআইআর শুরুর পরেই মঙ্গলবার মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে সর্বদলীয় বৈঠক হয়। মঙ্গলবার মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল এবং তাঁর দফতরের আধিকারিকেরা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিধিগুলি সবিস্তারে ব্যাখ্যা করার জন্য বৈঠক করেন। সেই বৈঠকে থাকেন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূলের তরফে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ, সিপিএম এর তরফের সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, পলাশ দাস। বিজেপির পক্ষ থেকে থাকে শিশির বাজরিয়া এবং কংগ্রেসের আশুতোষ চ্যাটার্জি। এরপরেই সর্বদলীয় বৈঠকে শুরু হয় হৈ হট্টগোল, বাকবিতণ্ডা বিরোধীদের। সিইওকে উদ্দেশ্য করে চিৎকার তৃণমূল ও সিপিএম এর। পাশাপাশি কোন অধিকারে বাংলাদেশি বলে দাগানো হচ্ছে সিইওকে প্রশ্ন তৃণমূল প্রতিনিধিদের। উল্লেখ্য, সোমবার জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে, কিন্তু এখনো পর্যাপ্ত সংখ্যায় বুথ লেভেল এজেন্টদের মনোনয়ন কমিশনে জমা করেননি রাজনৈতিক দলগুলি। সেই প্রসঙ্গও উঠে এলো বৈঠকে। কারণ সংশ্লিষ্ট নিয়ে এসআইআর এর কাজ করবেন কমিশন নিযুক্ত বুথ লেভেল আধিকারিকেরা। পাশাপাশি মনোজ আগরওয়াল বুধবার রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিক, বিধানসভা কেন্দ্রের ইআরও, এইআর ও বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য সব জেলা শাসকদের পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের অন্য আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সিইওর দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বুথ লেভেল আধিকারিকদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখতে ভারতীয় নির্বাচন কমিশন আলাদাভাবে তাদের সঙ্গে বৈঠকে বসবে বলেও জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে ধর্ণা দেব, এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৌশলে অসমকে এসআইআর থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নিয়ে রাজ্যবাসীর মনে হাজার প্রশ্নের ভিড়। এর মাঝে এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন, একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, দিল্লিতে কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। পাশাপাশি প্রশ্ন তুললেন, কেন এসআইআর থেকে বাদ দেওয়া হলো বিজেপি শাসিত অসমকে। এর নেপথ্যে বিজেপির কৌশল রয়েছে বলেই দাবি অভিষেকের। বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। আমি আগেও যা বলেছি,
আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। মঙ্গলবার দিন সাংবাদিক বৈঠক করে এই প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, পরিকল্পনা মাফিক মানুষকে ভোটের তালিকা থেকে বাদ দিতেই এসআইআর করা হচ্ছে। বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, আগে ভোটাররা সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে। ওদের লক্ষ্য কোনোভাবেই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, অর্থাৎ চুপি চুপি ভোটে কারচুপি। ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, আগে যখন এসআইআর হয়েছিল তখন সময় লেগেছিল 2 বছর, এবার বলছে 2 মাসে হয়ে যাবে। কিভাবে সম্ভব? অভিষেকের দাবি, ত্রুটিমুক্ত করার উদ্দেশ্য হলে সময় নিয়ে এসআইআর করা হতো। আদতে পরিকল্পনা মাফিক বহু বাসিন্দাদের নাম বাদ দিতেই এই চক্রান্ত। একসঙ্গে বাংলা সহ 12টি এসআইআর এর ঘোষণা করেছে কমিশন। বিধানসভা ভোটকে সামনে রেখেই এই পরিকল্পনা। সেখানে অভিষেকের প্রশ্ন, আগামী বছর অসমেও নির্বাচন, তাহলে কেন সেখানে এসআইআর হবে না? তৃণমূল সাংসদের দাবি, কৌশলে বিজেপি শাসিত অসমকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু এসআইআর। তারই মাঝে এনআরসি আতঙ্কে পানিহাটির এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলেই দাবি পরিবারের। এই ঘটনায় গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপির ভয় এবং বিভাজনের রাজনীতির ফল বলে দাবি প্রশাসনিক প্রধানের। এসআইআর এর আবহে এনআরসির আতঙ্ক। আগরপাড়ায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। এনআরসির আতঙ্কেই আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা 57 বছর বয়সী প্রদীপ কর নামে ওই ব্যক্তি নিজের আবাসনে আত্মহত্যা করেছেন, দাবি এমনটাই। সূত্রের খবর, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। তাতেই এনআরসি সম্পর্কিত নানা বিষয় লেখা। ডায়েরির খাতার একদম নিচে লেখা, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে এক স্যান্ডেলে পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার সাফ কথা, অবিলম্বে এই নির্মম খেলাটি বন্ধ করুক কেন্দ্র। ঘটনার কথা উল্লেখ করে পোস্টে লিখেছেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই নির্মম খেলাটি চিরতরে বন্ধ করা হোক। বাংলা কখনো এনআরসি অনুমোদন করবে না, কাউকে আমাদের জনগণের মর্যাদা কেড়ে নিতে দেবে না। পোস্টে বিজেপির তুলোধনা করে মমতা আরও লিখেছেন, বছরের পর বছর ধরে বিজেপি এনআরসির হুমকি দিয়ে মিথ্যে প্রচার করে আতঙ্ক ছড়িয়েছে। কিভাবে ভোটের জন্য নিরাপত্তাহীনতার অস্ত্র ব্যবহার করে নিরীহ নাগরিকদের ওপর নির্যাতন চালিয়েছে তা কল্পনা করলে আমার হৃদয় কেঁপে ওঠে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দা থানার পুলিশ। তারাই দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুরু হয় তদন্ত। কথা বলা হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গেও। ঘটনা প্রসঙ্গে ওই এলাকার বাসিন্দা জানান, দরজা ভাঙতেই দেখা যায় ও গলায় দড়ি দিয়ে ঝুলছে। পুলিশ তদন্তে নেমে দেখে পাশে একটা খাতা উল্টানো রয়েছে। সেই খাতায় দেখা যায় এনআরসি নিয়ে নানা কথা লেখা। নিচে বড় করে লেখা, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর ইস্যুতে বিএলওদের সঙ্গে নামছেন তৃণমূলের বুথ এজেন্টরা। কড়া নজরে দলীয় সমীক্ষা। মঙ্গলবার থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে পথে নামছে তারা। আগামী 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার সমীক্ষার কাজ শুরু করেছে কমিশন। সেই কথা মাথায় রেখে তার আগেই প্রায় 81,000 বুথের সবকটি বিএলও 2 নিয়োগের কথা জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। বিএলওদের সঙ্গে থাকবেন দলের বুথ এজেন্ট, দলের অন্য কর্মীরাও। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্টভাবে মনিটরিং করা যায়, পাশাপাশি ভোটারদের পাশে যে কোনো সমস্যায় থাকা যায়, তার জন্যই এই প্রস্তুতি সেরে ফেলেছেন তৃণমূল। দলের বিএলও 2 এরই মধ্যে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে। রাজনৈতিক দলের বিএলও 2 যারা হবেন, 50টি করে ভোটের নাম নির্দিষ্ট ফর্মে সই করে তারাই জমা দিতে পারবেন। নির্বাচন কমিশনের রুল বুক অনুযায়ী সেই অধিকার তাদেরই আছে। বুথ লেভেল অফিসাররাও
সেই তালিকা জমা নিতে বাধ্য। তৃণমূল জানিয়ে দিয়েছে একমাত্র তৃণমূলের সব বুথ সংগঠন আছে, প্রতি বুথের জন্য BLO 2 তাদের প্রস্তুত। সেসব সামনে রেখেই একেবারে বিধানসভা ভিত্তিক যাবতীয় পদক্ষেপ তারা গ্রহণ করবে। আর একটি সিদ্ধান্ত দলের বুথ এজেন্টদের সুবিধার্থে তৃণমূল নিয়েছে। এতদিন যারা ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ করেছেন, যারা সমস্ত ভোটারকে চেনেন, তারা BLO এবং দলের এজেন্টের সঙ্গে থাকবেন। যেসব এজেন্ট এতদিন কাজ করে এসেছেন, যার অভিজ্ঞতা রয়েছে, তারা এজেন্ট হিসেবেই থাকছেন। কিছু ক্ষেত্রে যোগ্য হিসেবে কিছু রদবদল করা হয়েছে। তালিকায় যাতে ভোটাররা নিজেদের নাম যাচাই করে নিতে পারেন, সেই সংক্রান্ত সহযোগিতা ভোটাররা দলের তরফে পাবেন। দলের বক্তব্য, 26শে বিধানসভা নির্বাচনে এই সমীক্ষা বিশেষভাবে নির্ণয়কারী হয়ে উঠবে। একই সঙ্গে এই নিয়ে কোনো বিভ্রান্ত বা কোনো প্ররোচনায় কেউ যাতে পা না দেয়, সেই আবেদন করছে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার কথায়, এই সমীক্ষার একটি রুটিন আছে, সবটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। আমাদের দাবি নির্ভুল ভোটার তালিকা। অন্য রাজ্যের ভোটার এই রাজ্যে কপি পেস্ট করা হয়েছিল, যা পরে ধরা পড়ে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে শুরু SIR। বিহারে এই কাজ আগেই হয়েছে। বিহারের নির্বাচনে এবার একটি চমক হল ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টির উপস্থিতি। তবে বাংলা SIR শুরুর মুখে জানা যাচ্ছে, বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে শুরু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। বিহারে এই কাজ আগেই হয়েছে। পড়শি ওই রাজ্যে আগামী 6 ও 9 নভেম্বর 2 দফায় বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। বিহারে এবারের নির্বাচনে অনেকগুলি চমকের একটি হল ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টির উপস্থিতি। 243 আসনের লড়াই করছে প্রশান্তের পার্টি। যদিও তিনি নিজে এই নির্বাচনের প্রার্থী নন, স্রেফ ভোটার। বাংলায় SIR শুরুর মুখে জানা যাচ্ছে, বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। বাংলার তালিকায় নাম রয়েছে 121 কালীঘাট রোড এই ঠিকানায়। এটি তৃণমূল কংগ্রেসের একটি দফতর। তার বুথ হল রানী শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল। অন্যদিকে বিহারের সাসারামেও ভোটার তালিকায় নাম রয়েছে এই ভোট কুশলী তথা জনসুরাজ পার্টির প্রধানের। সাসারামের কৌনার এলাকার মধ্য বিদ্যালয় বুথের তালিকায় নাম রয়েছে তার। এই ব্যাপারে সংবাদ মাধ্যম প্রশান্ত কিশোরের প্রতিক্রিয়া জানতে চেয়ে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছে। তিনি ফোনই তোলেননি, মেসেজেরও জবাব দেননি বলেই সূত্রের খবর। তার দলের এক নেতা বলেন, প্রশান্ত বিহারের আগে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন। তিনি সেখানকার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন, কিন্তু আবেদনপত্রের পরিণতি কি হয়েছে সেই বিষয়ে তারা অবগত নন। বিহারের মুখ্য নির্বাচনী অফিসার বিনোদ সিং গুজ্জল এই বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী একজন ব্যক্তি একটিমাত্র বুথেই ভোট দিতে পারেন। ফলে একটি বেশি জায়গায় ভোটার তালিকায় তার নাম থাকা বাঞ্ছনীয় নয়। কলকাতার তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর জানিয়েছেন, কিশোর একটা সময় কালীঘাট এলাকায় ভোটার ছিলেন। গত বছর লোকসভা নির্বাচনের আগে বিহারে CPI এর এক নেতা এই বিষয়টি উত্থাপন করে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিলেন। তখনই প্রশান্তের নাম বাংলার তালিকা থেকে কেটে দেওয়ার কথা তোলা হয়। ফলে গোলযোগ কিছু হয়ে থাকলে তার দায় নির্বাচন কমিশনের। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয় পর্বে বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা SIR শুরু হচ্ছে, এমনটাই ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই পরিস্থিতিতে একযোগে কমিশন এবং বিজেপিকে নিশানা করল বাম কংগ্রেস। প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেসের। দ্বিতীয় পর্বে বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা SIR শুরু হচ্ছে, এমনটাই ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই পরিস্থিতিতে একযোগে কমিশন এবং বিজেপিকে নিশানা করল বাম এবং কংগ্রেস। প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবে কংগ্রেস। বিহারে SIR-এ যখন 65 লক্ষের নাম বাদ গিয়েছিল, তখনই কংগ্রেস দাবি করেছিল এই রাজ্যে SIR-এর ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হোক। দফায় দফায়
কমিশনের দপ্তরে গিয়ে নিজেদের দাবি দাওয়াও জানিয়ে এসেছিলেন তারা, কিন্তু কমিশন তাতে কোনো ব্যবস্থা নেয়নি। এই অবস্থায় কংগ্রেস ঘোষণা করল বাংলার ভোটারদের ভোটাধিকার এবং নিরাপত্তার খাতিরে সর্বতোভাবে পথে নামবে তারা, প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। অন্যদিকে এসআইআর ইস্যুতে নভেম্বরে বাংলা বাঁচাও যাত্রার ডাক দিয়েছিল সিপিএম। প্রতিবাদে এসইউই, সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সহ সমস্ত বাম দল নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, এসআইআর বিজ্ঞপ্তি জারির আগে আমরা দাবি করেছিলাম কমিশন সর্বদলীয় বৈঠক ডাকুক। তা না করে তারা ত্রুটিপূর্ণ প্রক্রিয়া এই রাজ্যে 7.66 কোটি ভোটার সহ দেশের 12টি রাজ্যে 51 কোটি ভোটারের ওপর চাপিয়ে দিল। এটা দুর্ভাগ্যজনক। তার কথায়, এই বিষয়টি আমরা ভালোভাবে নিলাম না। মানুষ বিপদে পড়লে আমরা আদালতে যেতে বাধ্য হব। অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে 80,000-এরও বেশি বুথের জন্য কংগ্রেস ইতিমধ্যেই তাদের বুথ এজেন্ট জোগাড় করে ফেলেছে। তিনি বলেন, 100% বুথে আমাদের এজেন্ট থাকবে। প্রথমে জেলা ভিত্তিক ও বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকের মাধ্যমে এবং পরে কলকাতায় এনে সকলের প্রশিক্ষণ হবে। তিনি আরও বলেন, বিহারের ভুল দেখে কমিশনের শিক্ষা হয়নি। মানুষের মত না নিয়েই বাংলায় ত্রুটিপূর্ণ এসআইআর এর ঘোষণা করল কমিশন। এসআইআর ইস্যুতে সিপিএম এর রাজ্য সম্পাদক তোপ দেখেছেন। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, মানুষকে সব রকম সহায়তা করা হবে। সিপিএম কর্মীরা মানুষের পাশে আছে। এসআইআর এর নাম করে মানুষকে ভয় দেখানো হচ্ছে। কোনোভাবে মানুষের ভোটাধিকারকে সংকুচিত করা যাবে না। এসআইআর এর বিরোধিতা করেছে এসইউসিআইও। এসইউসিআই এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, বিজেপি মুখপাত্র হয়ে কমিশন এই এসআইআর ঘোষণা করল। যে কাজ কেন্দ্র সরকারের করার কথা, সেই দায়িত্ব নাগরিকদের উপর দিয়ে দিচ্ছে কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। মুম্বাইকে গিলে ফেলবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অ্যানাকোন্ডার সঙ্গে তুলনা উদ্ধব ঠাকরের। তার অভিযোগ, অ্যানাকোন্ডা সাপের মতো মুম্বাইকে পেঁচিয়ে ধরে গিলতে বসেছেন শাহ। ঠাকরের এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয়ঙ্কর অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তার অভিযোগ, অ্যানাকোন্ডা সাপের মতো মুম্বাইকে পেঁচিয়ে ধরে গিলতে বসেছেন শাহ। ঠাকরের এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। সোমবার শিবসেনার মুখপাত্র সামনায় প্রকাশিত দুটি প্রতিবেদন তুলে ধরেন উদ্ধব, যার প্রথমটি ছিল কিভাবে বিদ্যুৎ গতিতে জমি দখল করে বিজেপি নতুন অফিস তৈরি করছে, এবং দ্বিতীয় প্রতিবেদন ছিল মুম্বাইয়ের জিজামাতা পার্কে নতুন আনা অ্যানাকোন্ডা। এই দুইকে একত্রে মিলে শাহকে অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করেন উদ্ধব। তিনি বলেন, যেভাবে অ্যানাকোন্ডা তার রাস্তায় আসার সমস্ত কিছু গিলে ফেলে, সেইভাবে মুম্বাইকে গিলে ফেলতে চাইছে ওরা। শুধু তাই নয়, এই বিজেপি নেতাদের আফগান হামলাকারী আহমেদ শাহ আবদালির সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, আসল আবদালি আবার ফিরে এসেছে, এবার দিল্লি এবং গুজরাট থেকে। যদি তারা আমাদের শহর দখলের চেষ্টা করে, তবে তাদের কবর তৈরি হবে আমাদের মাটিতেই। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে ফের ভোট চুরির অভিযোগ তুলে সরব হন উদ্ধব। রীতিমতো ব্যঙ্গ করে তিনি বলেন, গণতন্ত্রে ভোটাররা সরকার নির্বাচন করেন, কিন্তু আজ সরকার ভোটারদের নির্বাচন করছে। সুর চড়িয়ে ঠাকরে বলেন, ভুয়ো ভোটারদের অপব্যবহারের জন্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। কমিশনকে সতর্ক করে ঠাকরে বলেন, লোকসভা নির্বাচন জয়ের পর কেন্দ্রের সরকার গঠন করে আমরা নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করব এবং তাদের কাঠগড়ায় তুলব। বিজেপির আত্মনির্ভর ভারত স্লোগানকে ভাওতা বলে কটাক্ষ করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠাকরে বলেন, বিজেপি আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিল, কিন্তু এখনও তারা স্বনির্ভর বিজেপি হতে পারেনি, কারণ তারা দল ভাঙায় এবং ভোট চুরি করে। বিজেপি স্বঘোষিত দেশপ্রেমিকদের একটি ভুয়ো রাজনৈতিক দল। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি আবহাওয়ার খবরে।
আর মাত্র কয়েক ঘন্টা, তার মধ্যেই আবহাওয়াবিদদের পূর্বাভাস সত্যি করে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে অন্ধ্র উপকূলে কাকিনাড়ায় ঘণ্টায় 110 কিলোমিটার গতিবেগে আঘাত হানতে চলেছে সেটি। উত্তাল থাকবে সমুদ্রেও। আর মাত্র কয়েক ঘন্টা, তার মধ্যেই আবহাওয়াবিদদের পূর্বাভাস সত্যি করে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে অন্ধ্র উপকূলের কাকিনাড়ায় ঘণ্টায় 110 কিলোমিটার গতিবেগে আঘাত হানতে চলেছে তা। উত্তাল থাকবে সমুদ্র, তাই আগামী 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলায় মন্থার সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব পড়তে পারে বলেই অনুমান হাওয়া অফিসের। মঙ্গলবার থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বিশেষত উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টি হতে পারে, যার জেরে পাহাড়ি এলাকায় কমতে পারে দৃশ্যমানতা। এ বিষয়ে আগাম সতর্কবার্তা দিল হাওয়া অফিস। ঘূর্ণিঝড় মন্থার দোসর হতে চলেছে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা দিয়ে তা প্রবেশ করতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জোড়া ফলায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে চলেছে মঙ্গলবার থেকে। তা শুক্রবার পর্যন্ত চলতে পারে, অর্থাৎ জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি কাটা থাকছে। শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে 31 অক্টোবর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 28 থেকে 31 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় মঙ্গলবার সকালে রোদ ঝলমলে আকাশ, তবে বেলা বাড়লে হাওয়া বদলের সম্ভাবনা। আকাশ ধীরে ধীরে মেঘলা হতে পারে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে 98%। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্তই নিউজ টুডে। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।